আমাদের নাতি তবে স্কুলে যাইতে চায় না। তখন বাচ্চারা বলো যে বাবা রাস্তা তো ভাঙা, কিভাবে যাবো, রাস্তা ভাঙা, রাস্তার কাদা, ব্রিজ ভাঙা, ওখানে গিয়ে তো এমপি গিরি করতে গেছে, হ্যাঁ হ্যাঁ অনুরোধ করছি, হ্যাঁ অনুরোধ মানে না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী বাউফলে ধুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে স্থানীয় যে সকল ব্যক্তিরা আছেন, এই এলাকাবাসী, তারা আসলে একটি মানববন্ধন করছেন। আমরা আসলে জানতে পেরেছি এই এলাকায় দীর্ঘদিন হয়ে গেল এই এলাকায় মানুষ আধুনিক যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা থেকে আসলে বঞ্চিত হয়ে আছেন। এর কারণ হচ্ছে এই এলাকায় যে হাঁটা চলার জন্য যে রাস্তা থাকার কথা সেই রাস্তা আসলে নেই বলে আসলে স্থানীয়দের অভিযোগ। তারা বলছিলেন যে এখানে কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেগুলোতে মানুষ এই রাস্তার যে কাদামাঠা রাস্তা হওয়ার কারণে আসলে তারা এই নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো থেকে আসলে তারা বঞ্চিত হচ্ছে, যে কারণে এইসব রাস্তা থেকে রিক্সা গাড়ি যেগুলি বলেন সেগুলো আসলে চলাচল করতে পারে না, যার কারণে স্থানীয়দের দুর্ভোগ আসলে বাড়ছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই রাস্তাটি হচ্ছে পেদাবাড়ি থেকে মালাকা বাড়ি পর্যন্ত, মিলকার বাড়ি পর্যন্ত ২ নং এবং ৯ নং ওয়ার্ডের যে এলাকাটি রয়েছে এই এলাকাটিতে আসলে পাকা রাস্তা নেই বললেই চলা যায়। আমরা একটু স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তাদের এই যে অবস্থা বা বর্তমান যে সমস্যা হচ্ছে সেগুলো জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। জি, আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়াইছি জনগণের দাবি নিয়ে। ৩ নং ধুলিয়া ৯ নম্বরের মধ্য সাতকাঠি এটা রাস্তা মেলকার বাড়ি থেকে শুরু করে চৌকিদার বাড়ি পর্যন্ত আমাদের দুপাশেই পাকা আছে, মাঝখানে ২ থেকে ২.৫ কিলো রাস্তা। এর মাঝখানে আছে দাখিল মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক আছে, মসজিদ আছে, প্রাইমারি স্কুল। এখানে ম্যাক্সিমাম বাচ্চারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্লাস পাশে আমাদের কেশবপুরের উত্তর কেশবপুর কালীশুরি বাজার, আমাদের বৃহত্তর কালীশুরি বাজারে সর্বোচ্চ যে মানুষজন যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে করে কেশবপুর ইউনিয়নের ধুলিয়ার মানুষ। আমাদের ধুলিয়া ইউনিয়ন পরিষদ, ধুলিয়া হাই স্কুল যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। দেখা যায় প্রাইমারি স্কুলে, আমি গতকালকে কথা বলছি প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সাথে যে স্যার আপনাদের লোকজন এত কম কেন, ছাত্রছাত্রী বলতেছে যে ছাত্রছাত্রী যে পাকা রাস্তা যায় এই রাস্তাটা কাঁচা কাদা আসতে পারতেছে না। পাশেই আছে একটা ভাঙা ব্রিজ, দীর্ঘদিন পরে আছে, কিন্তু আসলে আমাদের এখানে জনপ্রতি মেম্বার চেয়ারম্যান যারাই হয় তখন সবসময় আমাদের আশার ফুলঝড়ি শোনায় যে আমরা মেম্বার চেয়ারম্যান হয়ে করে দেবো। আসলে এভাবেই কেউ করেনি। আমরা চাই দ্রুত রাস্তাটা পাকা হোক, ব্রিজটা কমপ্লিট হোক। আমি নিজের শহর থেকে আমার বাচ্চা কাচ্চারা শহরে পড়াশোনা করে, বাচ্চাদের যখন বলি গ্রামে দিব তখন বাচ্চারা বলো যে বাবা রাস্তা তো ভাঙা, কিভাবে যাবো, রাস্তা ভাঙা, রাস্তার কাদা, ব্রিজ ভাঙা, ওখানে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হবো। আমি বড় হই, তারপরে তোমরা গ্রামে বড় হইছো, বড় হও। কিন্তু আমরা দেখে আসছি, আমাদের দাদার আমল থেকে শুনে আসছি, বাবার আমল থেকে যে রাস্তা পাকা হবে, রাস্তা পাকা হবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের রাস্তা পাকা করে নাই। আমাদের জেলা প্রশাসন প্লাস বাউফল উপজেলা প্রশাসনের কাছে একটাই দাবি, আপনারা আমাদের রাস্তাটা করার ব্যবস্থা করেন। ব্রিজটা যদি আপনারা না করেন আমরা জনগণ সাথে নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আমার কর্মসূচি ঘোষণা করব। দর্শক, আমরা একজন স্থানীয় সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে তাদের দুঃখ কষ্টের কথা, যে রাস্তার অভাবে তারা কতটা আসলে সামাজিকভাবেও তাদের কষ্ট হচ্ছে। এটা আমরা জানতে পেরেছি যে এই সড়কে চলাচল করতে গিয়ে নানা সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনায় অনেকের হাত পাও ভেঙে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এমন একজন শিক্ষার্থী আসলে এই মুহূর্তে আমাদের এই মানববন্ধনে আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু জানতে চাই যে কি হয়েছিল, আসলে হাতটা কিভাবে ভাঙলো আর কি। মাদ্রাসায় যাওয়ার সময় পাচার খেয়ে হাতটা ভেঙে গেছে। কোন জায়গায় এটা? মোল্লাবাড়ির ওখান দিয়ে। আচ্ছা, উনি শিক্ষার্থী বলছিল যে এই মাদ্রাসা যাওয়ার পথে তাই ইনি আসলে দুর্ঘটনার শিকার হন। আমরা এখানে আসার পরে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা সেখানেও গিয়েছিলাম, সেখানে আমরা লক্ষ্য করেছি সেই জায়গাগুলোতেও আসলে যাওয়ার জন্য, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আসলে কোনো পাকা রাস্তা আসলে নেই, বা ইটের সলিং রাস্তাও পর্যন্ত আমরা এই এলাকায় দেখিনি। আমরা চাই যে প্রশাসন অতি দ্রুত এটি নজরে আনুক এবং যত দ্রুত সম্ভব এলাকার মানুষের পাশে দাঁড়াক, এমনটাই আমাদের কামনা। আমরা একটু আরেকজন এখানে মুরব্বী আছেন, বয়স্ক লোক আছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে তিনি এই এলাকায় দীর্ঘদিন বড় হয়েছেন এবং সর্বশেষ আসলে কি অবস্থা এলাকা সম্পর্কে জানেন। এই এলাকার ৯ নম্বরের ওয়ার্ড, আমাদের এই রাস্তা অসুবিধা, ছেলেবার মরে যায়, হাত ভাঙে পাও ভাঙে। আমাদের ৪০ বছর পর্যন্ত আমার এই রাস্তা হয় না। কোনো চেয়ারম্যানের দ্বারা গেছি, শহীদের দ্বারা গেছি, এমপির দ্বারা গেছি, স্কুল দ্বারা এমপি মিটিং বার্তায় আমাদের রাস্তার দরকার। হ্যাঁ, আমাকে ভূমিকা দেয় না, ভূমিকা দেয় না। এখন আমাকে ছেলেপানে দেখেন এই রাস্তায় আইয়ে আমার হাত ভাঙছে পাও ভাঙছে, আমরা কি করি? আমরা জায়গা দিছি, জমি দিছি, সব দিছি,
আমাকে জমি চাষ করাইছিল, এখানে 40 বছর পর্যন্ত আমাকে রাস্তা হয় না, কেন হয় না? এখন বলেন আমার কাছে, রাস্তা দেখেন। এমপি সাহেব এক এমপি গেছে 7 বছর তোমার এমপি গিরি করতে গেছে, হ্যাঁ হ্যাঁ অনুরোধ করছি, হ্যাঁ অনুরোধ মানে না। আমাদের স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, এখানে আমরা 9 নম্বরে আমরা এই এত দূর করি 10,000 লোকে, হ্যাঁ হ্যাঁ কবার মধ্যে আমাদের নাতি তবে স্কুলে যাইতে চায় না, একশো বেদর পাথার খেয়ে হাত ভাঙবে, পাও ভাঙবে, যা কুলে করে আগুই দিয়ে এই যে আমাকে সাদা দিয়ে না দিয়া আমাকে রাস্তা সোলাইয়া জমিন কেটে দেন। আমরা যদি সোলাইতে যাই আমার নামে কী চলবে? তাই আমরা জমিন দিলাম কিসের জন্য? আমরা সবই দিলাম, আমাকে কেন অত্যাচার করবে? কেন 40 বছর পর্যন্ত এই রাস্তা কেন মারামত দেয় না? আমরা এত কবজি করি, হারা ভূমিকা দেয় না, হারা আটকে যায়। আমরা গেলে হারা কথা কইলে হারা আমার খেয়াল দেয় না, কেন দেয় না? এখন দেখেন রাস্তায় আমরা সত্য করি না, মিথ্যা কথা বলি। এখন দেখেন আমার ছেলেমেয়ের হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা চাইয়ে দেখেন। আপনারা এখন 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 জানিয়ে দেখেন আমাদের সব কিছু মনের মতো যদি কাম করে তা হেরে আর আমার কৈফত করা লাগে না। মন হয়ে গেছে আডুমান বেদর, এর মধ্যে মানুষ আর তারে না, গরু আর